এখন এই কদিন ধরে ফেসবুক খুললেই দেখছি যে চারিদিকে সবাই শুধু পিকনিক আর পিকনিকই করছে। আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করি আমরাও একটা ছোট করে পিকনিক করব। আর এখানে কারো যেন অসুবিধা না হয় এই বুঝে আমরা একটা জায়গায় এসেছিলাম। সেই জায়গাটা হলো আমার একটা বান্ধবীদের বাড়ি। আমার এই বান্ধবীটার বাড়ি সবার বাড়ি থেকে একই রাস্তা পড়ে। সবাই মিলে ঠিক করি যে ওদের বাড়িতেই পিকনিকটা করা যায়। আর এই যে এখানে আমাদের রান্না হতে একটু দেরি হবে, তাই ওই হালকা করে একটু গরম গরম চা আর মুড়ি খেয়ে নিচ্ছিলাম। এই যে এখানে আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করছিলাম। পিকনিক মানেই তো সবাই মিলেমিশে সবটা করা। বলতে গেলে আমরা সব কাজটা ভালোভাবে করিনি। সত্যি কথা বলতে গেলে আমাদের পুরো রান্নাটাই আমাদের অর্পিতা দি মানে আমার বান্ধবী দিদি কিন্তু আমাদের পুরো রান্নাটাই করে দিয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা সবাই মিলে একসাথে থাকলে যত চাপেরই কাজ হোক না কেন কাজগুলো কিন্তু সহজেই মনে হয়। আর যখন বন্ধুরা সবাই মিলে একসাথে থাকে তাদের সাথে হাসি মজা করতে করতে কখন যে সময়গুলো পার হয়ে যায় কিছু বোঝাই যায় না। এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। আর এই যে এখানে আমাদের রান্না হতে একটু লেট হয়ে গেছিল, তাই আমাদের খাওয়া দাওয়া করতেও একটু লেট হয়ে গেছিল। এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া করতে প্রায় 11টা বেজে গেছিল। আর এই যে এখানে আমরা এতটা মজা করার পরেও যেন মনে হচ্ছিল আমাদের মন ভরছিল না। এই যে এখন রাত্রি 11টার সময় এই যে আমাদের বাঁদরমুখো বন্ধুকে ডান্স করাবো।